অমৃতাধীরসা প্রাবি তব নূপুরসিঞ্জিতৈ কদা মম কল্যাণী বাধির্যমপনিষ্যতি। কলি পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু পরম অন্তরঙ্গ পার্ষদ শ্রী শ্রী রাধা কুণ্ডাশ্রয়ী পরম পূজ্যপাদ শ্রী শ্রীল রঘুনাথ দাস গোস্বামী চরণ তাঁর শ্রী শ্রী বিলাপ কুসুমাঞ্জলি গ্রন্থে দ্বাদশ সংখ্যক বিলাপে শ্রী শ্রী রাধারানীর চরণ সমিতি প্রাণের প্রার্থনা জ্ঞাপন করতে গিয়ে বললেন, অমৃতাব্ধি রসপ্রায়ী স্তব নূপুরসিঞ্জিতৈ কদা মম কল্যাণী বাধির্যমপনিষ্যতি। ওই কল্যাণী মঙ্গল স্বরূপে শ্রী শ্রী রাধে তোমার শ্রীচরণীর নূপুর সিঞ্জন অমৃত সিন্ধুর রসের তুল্য। আমি সেই অমৃতর সময় নূপুর সিঞ্জন শ্রবণের নিমিত্ত উৎকণ্ঠায় অন্য বিষয়ে বধির হয়ে আছি। তুমি কবে তোমার শ্রীচরণীর সেই নূপুর সিঞ্জন শ্রবণ করাই আর আমার এই বধিরতাকে দূর করবে? শ্রীপাদ গোস্বামী চরণ পূর্ব শ্লোকে শ্রী রাধারানীর চরণে যে প্রার্থনা জ্ঞাপন করেছে, গতকাল আমরা তা যথামতি আস্বাদন করেছি। নিকুঞ্জ মন্দিরে শ্রী শ্রী রাধা মাধবীর লীলা স্বরূপাদিষ্ট দশায় তুলসী মঞ্জরি রূপে গোস্বামীপাদ সাক্ষাৎ সেই লীলা মাধুরী দর্শনের সৌভাগ্য পেয়েছে। লীলার অবসান সেবার সময় জেনে কুঞ্জে প্রবিষ্ট হয়েছেন কিঙ্করী। রাধারানী স্বাধীন ভদ্রিকা কান্তা বেশ রচনার জন্য শ্যামকে আদেশ দিচ্ছেন। শ্যাম সুন্দর রাধারানীর চরণী নূপুর পরাবেন। চরণ বক্ষের নিকটে ধরেছেন। তো নূপুর পরাবেন কি? চরণের সৌন্দর্যে অভিভূত শ্যাম বারবার রাধারানীর চরণকে বক্ষে ধারণ করছে। কেউ মনে করতে পারে, দেখুন আমরা ভাগবতে রাসলীলায় দেখতে পাই
যে শ্রী শ্রী রাধারানী নিজেকে শ্রীকৃষ্ণের অতি দীনা কিঙ্করী বলে উল্লেখ করেছে। দাস্যাস্তে কৃপণায়ামি। যখন শ্রীকৃষ্ণ অন্তর্হিত হয়ে গেলেন রাধারানীর নিকট থেকে, তখন বলছেন তো, আমি তোমার অতি দীনা দাসী, কৃপা করে দর্শন দিয়ে প্রাণ রাখো। তারপর যখন অন্যান্য গোপীগণ রাধারানীর কথা বলছেন, তখন রাধারানীকে বলছেন কৃষ্ণ আরাধিকা। অনয়ারাধিতং নূনং ভগবান হরির ঈশ্বর। তিনি কৃষ্ণ আরাধিকা। তাহলে ভাগবত প্রমাণে রাধারানী কৃষ্ণ আরাধিকা। তার সিংহবাণীতে তিনি কৃষ্ণের অতি দীনা কিঙ্করী। মহাপ্রভু শ্রী রাধারানীর ভাবে যখন শিক্ষাষ্টকের ব্যাখ্যা করছেন, তখন বলছেন আমি কৃষ্ণ পদদাস। রাধারানীর ভাবে প্রভু বলছেন আমি শ্রীকৃষ্ণের পদদাসী। দাসী না, দাসীও নয়, শুধু পদদাসী। অর্থাৎ শ্রীকৃষ্ণের চরণে সব সময় পড়ে থাকব আর সেই শ্রীচরণের নিরন্তর সেবা করব। এই জন্য পদ শব্দটি প্রয়োগ করেছে। তো সেই যে রাধারানী, তিনিও তাঁর পরমারাধ্য গোবিন্দের বুকে চরণ অর্পণ করবেন। আর গোবিন্দ সাধারণ একটা স্ত্রৈণ পুরুষের মতো রাধারানীর চরণকে বুকে ধারণ করবেন। এটা কেন? আচ্ছা, সেই স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দনের এতে কি কিছু অপকর্ষ হয় না? যারা ঐশ্বর্য জ্ঞানী তারা এই কথা বলতে পারে, কিন্তু ঐশ্বর্য ভাবে তো ব্রজমাধুরী আস্বাদন করা যায় না। এই ব্রজমাধুরী আস্বাদন করতে গেলে মাধুর্য জ্ঞান চাই। কৃষ্ণ কেন রাধারানীর চরণ বক্ষে ধারণ করছে? শ্রীপাদ প্রধানন্দ সরস্বতী লিখেছেন, পাদস্পর্শ রসোৎসবং প্রণতিভি গোবিন্দ মিন্দীবর শ্যাম। বললেন এই যে রাধারানীর চরণ স্পর্শ করা, বক্ষে ধারণ করা, প্রণাম ইত্যাদির দ্বারা স্পর্শ করা, এই ইন্দিবর শ্যামল গোবিন্দের প্রাণীর রসোৎসব। পাদস্পর্শ প্রণতিভি গোবিন্দ ইন্দিবর শ্যামল। রসময় রসিক ও শেখর রসাস্বাদনের জন্য রাধারানীর চরণকে স্পর্শ করে। মহাজন বলেছেন, আমার হিয়ার মাঝারি জাগে রসের হিল্লোলি রাধে, যবে পরশিতে চাহি তোমার পায়ের অঙ্গুলি। গোবিন্দের উক্তি, হিয়ার মাঝারে জাগে রসের হিল্লোল। যদি কেউ বলেন এগুলি তো আপনাদেরই সব কল্পনার কথা, কল্পনার বাণী নয়, এর পিছনে রয়েছে বিশাল শ্রুতি, শাস্ত্র, বেদ, সর্ববেদান্ত শ্রীমদ ভাগবতের যুক্তি সিদ্ধ প্রমাণ বাণী, মুখের কথায় না, কারণ তত্ত্ববস্তু কৃষ্ণ।
তত্ত্বেই প্রতিষ্ঠিত, প্রত্যেকটি ক্রিয়া যুক্তিসিদ্ধ তত্ত্ব এবং প্রমাণের দ্বারা সিদ্ধ। কি আছে এর মধ্যে? যিনি অখণ্ড আনন্দঘন বিগ্রহ, সমগ্র বিশ্বই যার থেকে আনন্দ লাভ করেন, তিনি রাধারানীর চরণকে বক্ষে ধারণ করছেন বারবার। কল্যাণময়ী শ্রুতি বললেন ভক্তিবশক। ভগবানের একটা গুণ আছে বিশেষ, তিনি হচ্ছেন ভক্তের বশী। কে ভক্ত? এখানে সাধক ভক্তের কথাই বলা হচ্ছে। সাধক আমাদের মহাজনগণ বলছেন এই জীবে প্রেম কতটা অনুপরিমাণ, এর বেশি নয়। তো যদি কারো মনে হয় যে অনুপরিমাণ প্রেমের জন্য এত সাধ্য সাধনা, কিন্তু অনুপরিমাণটিকে কেউ যেন কম মনে করবেন না। মহাজন বলেছেন কৃষ্ণ প্রেম সুখ সিন্ধু, পাইয়া তার এক বিন্দু, সেই এক বিন্দু জগৎ ডুবায়। একটা বিন্দু জগৎকে ডোবাবে। প্রেম এমনি জিনিস, সমুদ্রের দরকার হয় না, বেশি লাগে না, এক বিন্দুতেই জগৎ ডুবে। সুতরাং সাধক পথে অনুপরিমাণ প্রেম, যার যতখানি প্রেম ভগবান সেই অনুরূপ তার বশীভূত, সেটিও জানতে হবে। যখন বৈকুণ্ঠদেবের নিকটে শ্রী দুর্বাসা ঋষি গেছেন চক্র কর্তৃক তাড়িত হয়ে, তো বৈকুণ্ঠদেব বলছেন অহং ভক্ত পরাধীন রসতন্ত্র দ্বিজ। হে ব্রহ্মণ, আমি ভক্ত পরাধীন, অস্বতন্ত্র সেখানে আমি, আমার কোন স্বাধীনতা নাই। এখানেও ভুলালো না। শেষে বললেন না হোম আত্মানমাশাসে মদ্ভক্তই সাধুবিদ বিনা। হে ব্রাহ্মণ, আমার সাধু ভক্তকে আমি যতখানি চাই, নিজেকে ততখানি চাই না। আত্মা হইতে কৃষ্ণের ভক্ত প্রেমাস্পদ। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত বন্ধু ভাই, ভক্ত বই কৃষ্ণের দ্বিতীয় আর নাই। কিনা বলে কিনা করে ভক্তের কারণে, ভক্ত লাগি সে যে বালি বধে সুগ্রীবের স্থানে। এমনকি জ্বলন্ত অনল কৃষ্ণ ভক্ত লাগি খায়, তার প্রমাণ এই বৈরবীরা। ভক্তের কিঙ্কর হয় আপন ইচ্ছায়, ইচ্ছায় ভক্তের কিঙ্কর হয়ে যান দাস। এক ফোঁটা প্রেমের যদি এই শক্তি হয়, স্বভাব হয়, তাহলে যেখানে মহান পরম মহান প্রেম, সেখানে কি করবেন তিনি? সেখানে হারিয়ে যেতে হবে। সেই ব্রজ প্রেম, এই বিশুদ্ধ মাঝের জময় ব্রজ প্রেমী শ্রী অখণ্ড অধ্যায় জ্ঞান তত্ত্ব গোবিন্দ নিজেকে হারিয়ে গেলেন। তার অনন্ত ভগবত্তা, অসীম জ্ঞান, অখণ্ডতা, বিভূতা ইত্যাদি শক্তি এদের বিশাল প্রেম সিন্ধুতে সমাহিত রেখে, আর এদের ভাবের অনুরূপ এদের সঙ্গে রসের খেলায় যোগ দিলেন গোবিন্দ। মোর সখা, মোর পুত্র, এই মোর প্রাণ।
সুতরাং এখানে তিনি নিজেকে হারিয়ে ফেলেছেন। লীলাতে আমরা দেখতে পাই ব্রহ্মা ঐশ্বর্য জ্ঞান নিয়ে কৃষ্ণকে দর্শন করলেন, এসে ঐশ্বর্যের পারাপার পেলেন না। শেষকালে জানন্তেব জানন্তু কিং ভোক্তা নামে প্রভু মনসো বপুষো বাচো বৈভবম তব গোচরম। প্রভু যে বলে কৃষ্ণ মহিমা জানি তিনি জানুন, আমি জানি না। কায় মন বাক্যে আমার তোমার মহিমা গোচর। কে তিনি? তিনি বেদ বক্তা, তিনি চতুর্থ ত্রিভুবনের স্রষ্টা, তিনি জগতের আদিগুরু। ঐশ্বর্য জ্ঞান নিয়ে ভগবানকে জানতে এলে এমনি হয়। ব্রজেন্দ্র নন্দনকে জানা যায় না, মাধুর্য জ্ঞানী জানা যায়, ঐশ্বর্য জ্ঞানী ধরা যাবে না। এই দেখুন, ব্রজের একটা দর্জি কৃষ্ণের জামা সেলাই করবে, গজ দিয়ে মেপে বলে দিচ্ছে কোন অঙ্গটা কত, লিখে রাখছে। সে তো বলছে না যে তোমার এই বিভু গায়ের জামা আমি কি করে তৈরি করব। মাধুর্য জ্ঞানী তাকে জড়িয়ে ধরে অন্তরের অন্তরতম ভাবে, নিজের ভাবের অনুরূপ করে। সেখানে ঐশ্বর্য শক্তির একান্ত পরাভব আছে, কিন্তু অন্তরালে থেকে আর মাধুর্যের সেবা করছেন এই ঐশ্বর্য শক্তি। মাতা যশোমতী বাল্যলীলায় একটা রজ্জু দামে বেঁধে ফেললেন কৃষ্ণকে। কিন্তু ঐশ্বর্য শক্তি কোথায় গেল? ওইখানেই আছে। যদি না থাকতো তাহলে সুকমুনির মতো তত্ত্বজ্ঞ ব্যক্তি বিস্মিত হয়ে এই কথা বলতেন না, ন চান্তর্ণ বহির্দেশ্য ন পূর্বং না পিচাপরম পূর্বাপরং বহির্দস্তু। পূর্বের এবং পরে যিনি আছেন, যিনি জগতের অন্তর্বাহী, যার অন্তর নেই বাহির নেই, তাকে কি করে মানা যায়? কিন্তু যশোমতী মাতা সেই মত্তালিঙ্গ মদক্ষণ আত্মজং মত্তা উদুফুলি বন্ধ। মাতা যশোমতী তাকে নিজের সন্তানের মতো উদুফুলে বেঁধে ফেললেন। সক্ষরসীর খেলায় শ্রীরাম গোপকে স্কন্ধে বহন করলেন গোবিন্দ, সর্বারাজ্য তত্ত্ব হয়ে। এই ব্রজবালার নিকটে সাক্ষাৎ শৃঙ্গার নিজেকে হারিয়ে গেলে, এতটি করেও কুলালো না। শেষকালে রাসলীলায় দাসখত লিখে দিলেন, ন পারে হংস পারাপার নেই। তোমাদের সৌশীল্যে এই ঋণের প্রতিকার। তার অর্থ কি? তোমরা আমার ভজনই করবে, আর আমি নিরন্তর তোমাদের ভজনের অনুরূপ ঋণী হয়েই যাব অসমর্থের দিকে। এইটি শৈশল্যের প্রতিকার। কারণ ভজনেই তো, কৃষ্ণ সুখেই তো গোপীর সৌশল্য। আর কি আছে? কৃষ্ণ সুখ বিনা তো গোপী কিছু জানেন না। সর্বোপরি শ্রী শ্রী রাধারানী পরম মহান প্রেম। এইখানে প্রেমের পরাকাষ্ঠা। আমাদের শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর একটা কথা বলেছেন, গোপী সবই মহাভাবতী আছেন। আচ্ছা, শ্রেষ্ঠ দুজন রাধা চন্দ্রাবলী। তয়োরপ্পু ভয়ের মধ্যে রাধিকা সর্বথাধিকা।
কিন্তু সর্বথা অধিকাটা কত পরিমাণ যদি আমরা জানতে চাই তো কেমন হবে? সেখানে চক্রবর্তী ঠাকুর বলছেন যে দেখুন, একটা সর্ষের সঙ্গে কেউ সুমরুকে দৃষ্টান্ত দিতে যায় না। সুতরাং অন্যান্য গোপীর প্রেম চন্দ্রাবলী বলুন, যিনি বলুন, শস্যপের তুল্য, আর রাধারানীর প্রেম পরম মহান সুমেরুর মতো। এই জন্যই সেটিকে বলা হচ্ছে পরম মহান প্রেম। তাই পূর্বরাগের ভূমিতে যেদিন নাম শুনলেন সেই দিনই পাগল। সখাকে বলছেন, মরি কোন বিধি, সখা আনি সুধা নিধি, ধুইল রাধিকা নামে। শুনিতে তখনই অবস আপনি মুরুচি পড়ল হামে। সখা কি আর বলিব আমি, সে দুটি আখর হইল জরজর, হইল অন্তরগামী। সব কলেবর কাঁপে থরথর, পরাণ ধরনে না যায় চিত। কি করি কহে উপায়, শুনহ পরাণ মিত। নাম শ্রবণে রূপ বাকুল, দর্শনে আত্মহারা, শ্যাম সুন্দর। সুতরাং এটিতে শ্যাম সুন্দরীর পরম উৎকর্ষ চরণ বক্ষে ধারণ করায়। এই জন্যেই তিনি রসরাজ, রসিকেন্দ্র মৌলি। আর তা না হলে তাকে রসরাজ রসিকেন্দ্র মৌলি হতে হতো না। এই শ্লোকে গোস্বামীপাদ শ্রী রাধারানীর চরণে প্রার্থনা করছেন, অমৃতাব্ধি রসপ্রায়ই স্তব নূপুর সিঞ্জিতই, হা কদা মম কল্যাণী বাধিজ্যং অপনিষ্যতে। দেখুন ব্রজের ভাব। গোস্বামীপাদ এখানে রাধারানীকে সম্বোধন করছেন হে কল্যাণী, মঙ্গলময়ী স্বামিনী। তো গোস্বামীপাদ কি রাধারানীর নিকটে নিজের মঙ্গল কামনা করছেন, যে মঙ্গলময়ী বলছেন? এদের তো রাধারানী এবং গোবিন্দের সেবা আর সুখ ছাড়া আর কিচ্ছু নেই। অতএব মঙ্গলময়ী বলছেন তুমি তারই মঙ্গল করো, আমরা তা দেখে সুখী হই। মঙ্গলময় যিনি, এই মাধুর্য রসের যে ব্রজবাসী জন, তারা তাঁর নিকটে কিছু না চেয়ে তারই মঙ্গল সাধনের জন্য তারা চিন্তা করছেন অবিরত। বাল্যকালে মাতা যশোমতী প্রত্যেক দিন প্রাতঃকালে উঠছে। গোস্বামীপাদ বর্ণনা করেছেন মাতা যশোমতীর কৃষ্ণের মঙ্গল কামনা। তনু মন্ত্রন্যাসং প্রথয়তি হরের গদগদময়ী, সবাসপাক্ষী রক্ষা তিলক মৌলিকে কল্পয়তি চ। সুমানা প্রত্যুষে ভুজে কার্মনমসৌ, যশোদা মূর্তিব স্ফুরতি সুত বাৎসল্য পটলি। মাতা যশোমতী যেন মূর্তিমান পুত্র বৎসলটি দেহ ধারণ করে এসেছেন। প্রত্যেক দিন প্রাতঃকালে উঠছেন, মঙ্গলময়ীর মঙ্গল কামনা করছেন। কি করছেন? তনু মন্ত্রন্যাসং প্রথয়তি হরে গদগদময়ী, গদগদ কণ্ঠে মন্ত্রন্যাস করছেন। এই দেহকে নৃসিংহদেব রক্ষা করুন, তোমার এই দেহকে বামন দেব রক্ষা করুন, মন্ত্রগুলি পাঠ। সবাস্পাস্তি রক্ষা তিলক মলিকে কল্পয়তি চ। এইখানে রক্ষা তিলক এঁকে দিচ্ছেন, বৎস নির্মঞ্চনং তেজামি। তোমার আলায় বালায় গুলি দাও। না প্রত্যুষে, একদিন নয়, প্রত্যেক দিন, এটা সারাদিনই।
কাল আবার হবে। স্নুবানা ননের থেকে স্বভাব তাসি যেমনি অশ্রু ধারা পড়ছে যমুনার জলের মতো, তেমনি বক্ষের থেকে পড়ছে ক্ষীরধারা। স্নুবানা প্রত্যেক প্রত্যুষে গদগদ কণ্ঠ। এই কৃষ্ণের মঙ্গল তথাগণ কষ্টলীলায় মনে মনে খেলা করছেন, আপন আপন বিচিত্র স্বভাবের দ্বারা কৃষ্ণের আনন্দ বিধান করছেন, সর্বদা কৃষ্ণকে রক্ষণাবেক্ষণ করছে। মাও বলে দিয়েছেন কৃষ্ণকে ছাড়বে না, ওই চার দিকে কৃষ্ণকে ঘিরে আছে। কত কত সব অসুর নাচ চোখের সামনে করছেন কৃষ্ণ, তথাপি কৃষ্ণের মঙ্গল চিন্তায় আত্মহারা। আর ব্রজদেবীগণ সাক্ষাৎ শৃঙ্গার গোবিন্দকে শৃঙ্গার সাক্ষাৎ করে আর তার মঙ্গল বিধান করছে। সর্বোপরি শ্রী শ্রী গোপী শিরোমণি শ্রী রাধা কেমন কৃষ্ণের মঙ্গল দায়নি কল্যাণী। পূর্বরাগের ভূমি শ্রীকৃষ্ণের এক দুটি রাধারানীর নিকটে এসেছিল। রাধারানীর একটুখানি দর্শনে শ্রীকৃষ্ণের যে আকুলতার চিত্রটি সুনিপুণ শিল্পীর মতো সেই দুটি রাধারানীর হৃদয় কোটে এঁকে দিচ্ছে। ওগো চম্পক দামোহেরি, তার শীত অতি কম্পিত লোচনে বহে অনুরাগ। তোমাকে একটুখানি দর্শন করেছেন, তাতেই অবস্থা। গোবিন্দ আনন্দ ঘন বিগ্রহ, সখা চম্পক কুসুমের মালা দিচ্ছে, কাঁপছে, অশ্রু পড়ছে। কেন? উহার রূপ অন্তরে জাগয়ে নিরন্তর। রাধে ধ্বনি ধ্বনি তুহারি সোহাগ, সতত তোমার রূপ তার অন্তরে জাগছে, ভুলতে পারছেন না। নামটিও বলতে পারছেন। রা কহি ধা পহু কহে না পারই, ধারা ধরি বহেলু। নামটি উচ্চারণ করবেন রা আর ধা বলতে পারছেন। সপ্রকাশ নাম গোবিন্দের হৃদয় থেকে বলছে, তুমি তো আমার নাম উচ্চারণ করতে আমায় পারলে না, কিন্তু আমি যে কোনো ভাবে বেরিয়ে যাব। উল্টো হয়ে আসছেন ধারা ধরি বহেল, রাধা ধারা। সেই পুরুষমণির ধরণী লোটায় পুনঃ, ও তার কে কহে আরতিও ঘোরাঘুরি যাচ্ছে। মুখে কেবল তোমারই নাম বিশ্বভানু নন্দিনী, রাধা তো এলো না। বিশ্বভানু নন্দিনী তাও মুখে আসছে না, তখন জপ করছে। বিশ্বভানু নন্দিনী জপয়ে রাতি দিনী, ভরমে না বোলয়ান। সাক্ষাৎ শৃঙ্গার, তার শৃঙ্গারস বাসনা পূর্ণ করবেন গোপী। রাধা ছাড়া শত কোটি গোপী আছেন, তারাও তো পারে, বলেন না। বিশ্বভানু নন্দিনী জপয়ে রাতি দিনী, ভরমে না বোলয়ান। লাখ লাখ ধ্বনি বলয়ে মধুর বাণী, স্বপনে না পাতয়ে কান। লক্ষ লক্ষ গোপী মধুর বাণী বলছেন সান্ত্বনা দেওয়ার জন্য, স্বপ্নেও
সেদিকে কান দেন নাই। অতএব তার অবস্থা তোমাকে বললাম। নিশ্চয়ই জান তচু দুঃখ খণ্ডক কে বল তুয়া ভরসা, কেবল তোমার প্রসাদ, তোমার কৃপা তার এই দুঃখের খণ্ডন করবে। এইরূপ কল্যাণ, এইরূপ কাতর কৃষ্ণের মঙ্গলময়ী। দুর্বাসা ঋষি বর দিয়েছেন, হাতের পাচিত অন্ন তার রাধা যিনি ভক্ষণ করবেন তার ক্রমাগত বর্ধন হবে, সুস্থ থাকবে। প্রত্যেক দিন নিজের হাতে রন্ধন করার জন্য বর্ষারায় থাকেন, জাবটে থাকেন, হেঁটে হেঁটে যাচ্ছে, নিজের হাতে রন্ধন করে খাওয়াবেন। নির্ধারণ করেছেন গোবিন্দ। শক্তি সঞ্চার করছেন মূলা শক্তি রাধা। তথাপি আশঙ্কা, গিরিরাজির নিকটে প্রার্থনা করছেন, হালকা হয়ে যাও, ফুল পিণ্ডের মতো, ওই কমল বিগ্রহী ভার দেবে না মোটে। এই কল্যাণকারী কৃষ্ণ কি করায় সামরস মধুপান, অতএব পূর্ণ করে কৃষ্ণের সর্বকাম। গোবিন্দানন্দিনী রাধা, গোবিন্দ মোহিনী, গোবিন্দ সর্বস্ব সর্বকান্তা শিরোমণি। এই কল্যাণকারিণী শ্রী শ্রী রাধা এই বিশাল প্রেমে ডুবে গেলেন গোবিন্দ। রাধার পারাপার পেলেন না, কামনা জাগলো, রাধা আমায় কেমন আস্বাদন করেন তা জানা, এখানে পড়ল না। কিন্তু রাধা যে কৃষ্ণের কোন কামনা অপূর্ণ রাখেন না, তাই মঙ্গলময়ী স্বামিনী গোবিন্দের এই কামনা পূর্তির জন্য তার ভাব দিলেন, তার কান্তি দিলেন। যা এ বাসনা কেন অপূর্ণ থাকে? কান্তিটি এই জন্যই দিয়েছেন, তিনি জানেন যে গোবিন্দ আমার বিরহ ভাবকে অবলম্বন করে আর আমার ভাব মাধুরী আস্বাদন করবেন, কিন্তু পারবেন না। তার আঘাত এই বিশাল বিরহ দুঃখে চুরমার হয়ে যাবে। এই জন্যই দিলেন কান্তি, লোমকূপে রক্তর্পণ। এইরূপ যে কৃষ্ণ তাঁর মঙ্গলকারিণী কল্যাণময়ী শ্রী শ্রী রাধারানী, এই জন্যই কল্যাণী বলে সম্বোধন করছে। এখানে রাধারানীর চরণের নুপুরের ধ্বনি শুনতে চাচ্ছেন গোসাই পাদ। আমরা বলেছি লীলা এক একটি করে দর্শন করছেন, আর লীলাতে যে মাধুর্যের আস্বাদন করছেন, কিঙ্করী স্ফূর্তিতে আস্বাদন করে স্ফূর্তির বিরামে প্রার্থনা। এখানে তেমনি একটি মধুর লীলা স্ফূর্তি লাভ করেছে, সেটি হচ্ছে রাসলীলা। রাস হচ্ছে মণ্ডলী বন্ধে গোপীগণ করেন নর্তন, মধ্যে রাধা সহনাসী ব্রজেন্দ্রনন্দন। গোপীগণ নৃত্য করছেন, মাঝে রাধা কৃষ্ণ নাচছেন। দুই প্রকার রাস, একটি হচ্ছে মহারাস আর একটি হচ্ছে নিত্যরাস। মহারাসে ত্রিশত গোপীর সম্মিলন, আর নিত্যরাসে রাধারানী আর রাধারানীর শত সহস্র সব সখী, তাদেরকে নিয়ে রাস। আবার রাসের বৈবিধ্য আছে, যেমন শারদ রাস, যেমন বসন্ত রাস ইত্যাদি। সর্বলীলা মুকুটমণি শ্রী শ্রী রাসলীলা। সেই রাসলীলায় মূলদণ্ড স্থানীয় রাসেশ্বরী শ্রী শ্রী রাধারানী,
এই জন্যই বলা হয়েছে রাধিকাদি লইয়া কইল রাসাদি বিলাস, আর বাঞ্ছা ভরি আস্বাদিল রসির নির্যাস। রাধিকা হয়েছেন আদি অর্থাৎ শ্রেষ্ঠা যাহাতে, সে রাধিকাদি লইয়া কইল রাসাদি বিলাস। রাধারানী হচ্ছেন রাসেশ্বরী, রাস রস আস্বাদন করাচ্ছেন গোবিন্দকে। অন্যান্য সমস্ত গোপী সেখানে সব রসাস্বাদনের উপকরণ। কারণ ভূকান্তা বিনা নহে রসের উল্লাস, অতএব লীলাস হয় লাগি বহুত প্রকাশ। এই রাধারানীজি কেয়ারফুল, সমস্ত গোপিকা আর নিজে সাক্ষাৎ রাসেশ্বরী রূপে রাস রসমাধুরী আস্বাদন করাচ্ছে। কিঙ্করী আছে, সখী থাকেন, নিত্যরা আছে, কিঙ্করীও থাকেন। তবে হ্যাঁ, এই যে তাসাং মধ্যে দয়াতয় মানে রাস, এর অর্থই হচ্ছে নিত্য। রাস নাম বহু নর্তকী যুক্ত নিত্য বিশেষ। রাস বলতেই অনেক নর্তকীর সঙ্গে নিত্য মন্ডলী বন্ধে। যখন বহু নর্তক নর্তকীগণের সঙ্গে মন্ডলী বন্ধে নৃত্য করেন, তখন সেই নৃত্যের নাম হয় হল্লিশক। আর সেই হল্লিশক নৃত্যটি যখন বিবিধ রাগ তালাদি সমন্বিত হয়, তখন তার নাম হয় রাস। তাহলে তো দেবগণ রাস করতে পারবে না, কারণ বহু নর্তক নর্তকীর সঙ্গে নৃত্য করলেই তো রাস হল। বিবিধ রাগ তার সমন্বিত হয়। এই জন্য বলেন রাস স্যাৎ নাকেতি কিং পুনঃ ভুবি বর্ততে। পৃথিবীর কথা দূরে থাক, নাকেতি স্বর্গে নেই, বৈকুণ্ঠে নাই, উত্তর দ্বারকাও নাই। তা যদি থাকত তাহলে দ্বারকানাথ তার প্রাঙ্গণে রাস করতে পারতেন। সেখানেও 16,000 আছেন মহিষী, হয় না। একমাত্র ব্রজের সম্পদ লীলা হচ্ছেন এই রাস। এই জন্য গোস্বামী পাদ বলে রূঢ়িবৃত্তিটি দেখলে হবে না, শব্দের যৌগিক বৃত্তি দেখতে হবে। পরমরস কদম্বময় রাস ইতি যৌগিকার্থ। রাস হচ্ছে পরমরস কদম্বময়। পরমরস মানে মহাভাব। এই মহাভাবের যেখানে প্রাচুর্য, সেই লীলাতে, সেই লীলারই নাম রাস। এই রাসের নায়ক একমাত্র ব্রজেন্দ্র নন্দন পূর্ণতম স্বয়ং ভগবান হবেন। রাসের নায়িকা হবেন মহাভাবতী 300 কোটি গোপী। রাসেশ্বরী রাধারানী উপস্থিত থাকবেন সর্বোপরি। এইরূপ যে জামুন তটে আব্রহ্ম রাত্রি ব্যাপী লীলামালা, এই তারই নাম হচ্ছে রাস। নিত্য রাস সেই প্রকারে বিবিধ আস্বাদন কিঙ্করীগণ সেবা করেন। নিত্য হচ্ছে চামর বেদন করেন, তাম্বুল অর্পণ করেন, পানক দান করেন, চন্দন মালা ইত্যাদি অর্পণ করেন। তাহলে তাহলে নাচেন না, না না বাহুবদ্ধ হয়ে নাচেন না, কিন্তু নাচেন। রাস বলতেই নৃত্যের এমন প্রাচুর্য যে তারা নৃত্য করতে করতে নৃত্য করতে করতেই সেবা করেন। ওখানে বিনা নাচে থাকা যায় না, এমন স্থানকার এই রাসলীলা। নৃত্য হচ্ছে গোবিন্দ দাঁড়িয়েছে, সেইখানে আমাদের তুলসী মঞ্জরি উপস্থিত আছেন। রাধারানীর নিকটে ছায়া যেন কায়ার নিকটে, তেমনি রাধারানীর নিকটে অবস্থান করছেন। চারদিকে অষ্টসখী তারাও আছেন সেখানে। গোবিন্দ দাঁড়িয়েছেন,
রাধারানীকে বলছেন তুমি নাচো, আমি বাঁশিটা বাজাই। উনি রাধারানী নৃত্যের তালে তালে বাঁশি বাজাচ্ছেন আর রাধারানী নৃত্য করছেন। লীলাটি দর্শন করছেন আমাদের শ্রী শ্রী তুলসী মঞ্জরি। এই লীলাটি শ্রীমৎ রূপ গোস্বামী পাদ তার কলিকা বল্লরীতে বর্ণনা করেছেন। ধস্ত ব্রহ্ম মরাল পূজিত ভরৈর ঊর্জেশ্বরী নূপুরা কানৈ বৈভব স্তব বিভু বংশী প্রসিত কল লব্ধ ষষ্ঠ সমস্ত নাদ নগরী সাম্রাজ্য লক্ষ্মী পরাং আরাধ্য পরাশা শ্রবণয়ু দ্বন্দ্বে ন মন্দে নমে। অর্থ হচ্ছে যে নৃত্য করছেন রাধারানী, চরণে নুপুর বাজছে, আর শ্যাম সুন্দর সেই নুপুরের তালে তালে বাঁশিটি বাজাচ্ছে। তো ধস্ত ষষ্ঠ সমগ্র নাদ নগরী সাম্রাজ্য লক্ষ্মী পরাং, রাধারানীর চরণের নুপুরের ধ্বনির বর্ণনা হচ্ছে। কেমন? রাধারানীর চরণে নুপুর বাজছে, ব্রহ্ম মরাল পূজিত ধ্বনির উদ্দেশ্যের নুপুর। ব্রহ্মার আছে মরাল, ব্রহ্মার হংস আছে। সেই ব্রহ্মার হংসের যে শব্দ, সেই শব্দের যে অপূর্ব মাধুর্য, এই উদ্দেশ্বরী কার্তিকাদি দেবী রাধারানীর সেই নুপুরের ধ্বনি সেই মাধুর্যকে ধিক্কার করেছে। ব্রহ্ম মরাল পীড়িত ভরৈ উদ্দেশ্বরী নুপুর কানৈ বৈভব স্তব বিভু বংশী প্রসূত কল। গোবিন্দ বাঁশি বাজাচ্ছেন, সেই বাঁশি বাজাচ্ছেন, বাঁশির যে নাদ, সেই নাদকে ছাপিয়ে আর মাধুর্য বিস্তার করছে রাধারানীর চরণের নুপুরের ধ্বনি। গোবিন্দের মুখে আছে বাঁশি আর রাধারানীর চরণে আছে নুপুর। তো এখানে ওই রাধারানীর চরণের নুপুরের ধ্বনি সেইটি গোবিন্দের বেণুর নাদকে তুষ্ট করছে। উর্জিত স্তব বিভু বংশী প্রসূত কল। এই উর্জিত শব্দের ব্যাখ্যায় শ্রী বিদ্যাভূষণ লিখেছেন। কি করে জানা গেল? সেইখানেই বোঝা গেল বিষয়টা। নাচছেন, নাচতে নাচতে উনি নুপুর বাজছে, রাধারানী নৃত্য করছেন, আর উনি বাঁশি বাজাচ্ছেন। এই বাঁশি বাজাতে বাজাতে বাঁশিটা শটটা ঠিক ভালো জমাট বাঁধছে। মনে মনে ভাবছেন কি হলো, এখনই বাঁশির নাদ যেরূপ অপূর্ব মধুর শোনাচ্ছিল, বাঁশিটা তো ফিকে হয়ে গেল। তার দিকে তাকাচ্ছেন, ওভাবটি কোথা দেখছেন, নৃত্য করতে করতে রাধারানীর একটা চরণের নুপুরটা খসে গেছে। নানা ভাব মাধুরী প্রকাশ করে ঈশ্বরী নৃত্য করছেন, তো চরণের নুপুরটা খুলে আছে। ও, এই জন্যই বাঁশিটা আর তোমার বাজছে। কেমন এই বাঁশি? এখানে গোস্বামী পাদ বলছেন যে অমৃত রসের যে সিন্ধু, অমৃতের যে সিন্ধু, সেই সিন্ধু রসতুল্য এই তোমার চরণের নুপুরের ধ্বনি। অমৃতাব্দি রসপ্রায় স্তব নুপুর সিন্ধু। তাহলে কেন অমৃত সিন্ধুটা কি? এই অমৃত সিন্ধুটি হচ্ছে গোবিন্দের বাঁশি, অমৃতের সাগর। যেমন এই ক্ষীর সিন্ধুকে দেবাসুরে মন্থন করে তার সার উঠেছিল অমৃত, তেমনি যদি অমৃতেরই সাগর হয়, সমুদ্রটাই অমৃতের হয়, তার যে সার
অর্থাৎ তার যে ওই অমৃত, তার থেকে যে সার উঠবে, এই সেই রূপ গোবিন্দের বাঁশির নাদটি হচ্ছে অমৃতের সিন্ধু। কারণ চারটা যে মাধুর্য গোবিন্দের অনন্য সাধারণ, তার মধ্যে একটা পেতে ভুবন পাগল। শব্দ ব্রহ্মমং বেনু বাদয়ন্তং মুখাম্বুজে, শব্দ ব্রহ্মময় বেনু, অমৃত সিন্ধু বলা হয়েছে। এর নাদ মাধুরী, এর আস্বাদনে সারা বিশ্ব ডুবে যায়। স্থাবর জঙ্গম বিমোহিত হয়, জঙ্গমের ধর্ম স্থাবর প্রাপ্ত হয়, আর স্থাবরের ধর্ম জঙ্গম প্রাপ্ত হয়ে যায়। সব উলট পালট করে দেয় বেনুর আস্বাদন। এইরূপ মাধুর্য বেনু, ব্রজের এই সম্পত্তি, ব্রজ ছাড়া আর কোথাও বাজে না। মধুর মধুর বংশী বাজে, এই তো বৃন্দাবন। মহাজন বেনু স্থাবর জঙ্গম, এই বৃন্দাবনী বেনু বাদ্যের বিমোহন সকলের বর্ণনা করেছেন পদাবলী। শুনিয়া বেনুর রব, সেই বনমাঝে ধেনু সব মাথা তুলি ব্যাকুল নয়নে, তারা ইতি উতি ফিরে চায়, তৃণ পত্র নাহি খায়, ছুটে যায় সামদর্শনে। যমুনা উজান বয়, যমুনার জল উপর দিয়ে বইতে থাকে বেনুনা নেই। ধ্যানে চিত নাহি রয়, যোগী মুনি সব ছাড়ে ধ্যান। ব্রহ্ম ধ্যান, পরমাত্মার ধ্যান, ভাগবত ধ্যান ভেঙে যায়। সাখী শাখে বসি পাখি, তারা মুদিয়া রহে আখি, নবীন নিরদ জ্ঞান। পাখিগুলি ওই গান শুনে চোখ বুঝে ধ্যান করে যেন গোবিন্দে নাদে দেহ মন ডুবে যায়। মাসি আরো উঠল, নবীন নিরদ জ্ঞান। আকাশের গা বেয়ে যাচ্ছে মেঘ, সে মেঘও জ্ঞান হয়ে গেল। সতী ছাড়ি কুলবতী, লজ্জা ছাড়ি কুলবতী, খসে যায় নিবিড় বন্ধন। পাপ পুণ্য ধর্মাধর্ম, ভালো মন্দ কর্মাকর্ম, পূর্ণ হয় সকল নিয়ম। মৃত তরু পায় প্রাণ, মুখ করে বেদগান। শুষ্ক তরু সবে কিশলয়ে, সারা বিশ্ব মধুময় অমৃতময় হয়ে যায়। এই জন্যই অমৃতের সিন্ধু। বলছি অমৃতাব্ধি রসপ্রাওই স্তব নূপুর সিঞ্জিত, সেই অমৃত সিন্ধু রস সার রাধারানীর চরণের নূপুরের ধ্বনি। গোবিন্দ দেখলেন যতক্ষণ পর্যন্ত না ওই চরণে নূপুরটি পরায়, ততক্ষণ পর্যন্ত বাঁশির নাদ আর জমাট বাঁধবে না। তো সুতরাং বাঁশিটি আর না বাজিয়ে ওই বাঁশিটিকে কোটি দেশে ঘুরলেন, নৃত্য আরম্ভ করলেন। সকলের অগোচরে ওই রাধারানীর চরণের নূপুরটি পরিয়ে দেবেন নিজের হাতে। নৃত্য করছেন, নৃত্য করছেন, নৃত্য করতে করতে ঘুরে ফিরে আর রাধারানীর চরণ তলে বসেছেন। রাধারানীর চরণ তলে বসে আর তেমনি নৃত্য করছেন, নৃত্য কৌশল বিস্তার করছেন। সখীগণ আছেন চারদিকে, সকলেই দেখছেন এ এক অপূর্ব নৃত্য। পায়ের তোলায় নৃত্য করছেন। এই নৃত্য করতে করতে নৃত্য করতে করতে নিত্য মাধুর্যের দ্বারাই কোন সময় যে সেই নূপুরটি তুলে রাধারানী চরণে পরিয়ে দিয়েছেন, এটি কেউ দেখতে পেলেন না সখীগণ।
কিন্তু মঞ্জরি যারা, তারা হচ্ছেন রাধা রানীর এই অভিন্ন বিগ্রহ। তাদের নিকটে যুগলের কোন লুকা নাই। এই জন্য যখন নুপুরটি চরণে পরিয়ে দিলেন, তুলসী মঞ্জরি লক্ষ্য করলেন ওই যে গোবিন্দ রাধা রানীর চরণে খুলে গেছিল, সেই নুপুরটি ফুটালেন। নৃত্য করছেন রাধা রানী, বাঁশিটি বের করলেন, আবার বাজাতে লাগলেন। হ্যাঁ, এই ঠিক হয়েছে। তো সুতরাং বিভু যিনি হচ্ছেন ওই মাধুর্যের ব্যাপক, তার মধ্যে এত বড় এক মাধুরী, এই বেণু মাধুরী। সেই বেণু মাধুরীতে জগৎ ভেসে যায়, কিন্তু উদ্দেশ্বরী রাধারানীর চরণের যে নুপুরের ধ্বনি, সে নুপুরের ধ্বনি বেণুর নাকও ছাপিয়ে উঠল। এখানে গোস্বামীপাদ বলছেন, তোমার সেই নুপুরের ধ্বনি শ্রবণের অভাবে আমি বধির হয়ে আছি। অমৃতাব্ধি রসপ্রায়ই স্তব নূপুর সিঞ্জিতই হা কদা মম কল্যাণী বাধিজ্যং অপনিষ্যতে। শব্দ মাধুরী, শব্দ মাধুর্যে সর্বশ্রেষ্ঠ কৃষ্ণের বেণু আর রাধারানীর চরণের নুপুরের আস্বাদ তার থেকেও অধিক। কিন্তু কেন এমন হয়? আমাদের প্রধানন্দ সরস্বতী পাদ লিখেছেন, রাধারানী একদিন যাচ্ছেন যমুনায় স্নান করতে একটি সখী সঙ্গে। তারপর পাদাঙ্গুলি নিহিত দৃষ্টিমপত্র বিষ্ণু দুরাদুদিশ্বরসি কেন্দ্র মুখেন্দু বিম্বম। রাধারানী যেতে যেতে আর দূরের থেকে রসিকেন্দ্র শ্যাম সুন্দরের শ্রীমূর্তি দেখতে পেয়েছেন যমুনার তীরে। তো যেমনি ইনিও যাচ্ছেন যমুনায় ওই কোন ছল নিয়ে শ্যাম সুন্দরের দর্শন আকাঙ্ক্ষায়, আর শ্যাম সুন্দর রাধা দর্শন আকাঙ্ক্ষায় যমুনার তীরে অবস্থান করছেন। তো বলছেন পাদাঙ্গুলি নিহিত দৃষ্টি মপত্র বিষ্ণু। যখন রাধারানী যাচ্ছেন, দুরাদুদিশ্বর রসিকেন্দ্র মুখেন্দ্র বিম্বম, রসিকেন্দ্র শ্যাম সুন্দরীর সেই মুখকমল দর্শন করে, আর রাধারানী অন্তরে লজ্জা এলো, চরণের দিকে তাকাচ্ছে। কি মধুর ভাব! ললিত বিলাস ইত্যাদি ভাব ভূষণে ভূষিতা শ্রী রাধা মহাভাবময়ী কলেবরের থেকে মহাভাব রস ঝলকে ঝলকে উৎসারিত হচ্ছে গোবিন্দের দর্শনে। তো সুতরাং সেই দেহের থেকে উৎসারিত যে মহাভাব রস, সেই মহাভাব রস চরণে যে, আর স্বীয় মাধুর্যে সিক্ত করছে নুপুরকে, তা না হলে গোবিন্দের বেণুর নাদকে ছাপিয়ে যাবে রাধারানীর নুপুরের ধ্বনি। ঝঙ্কার নুপুরবতী বতকার হি রাধাম, নুপুরে ঝঙ্কার উঠছে, সেই ঝঙ্কারে গোবিন্দ বিমোহিত। গোবিন্দের চরণের নুপুরের ধ্বনি বর্ণনা করেছেন লীলাসু। মম চেতসি স্ফুরতু বল্লভী দেব মণিনূপুর প্রণয়ী মঞ্জু সিঞ্জিতম। লীলাসু বর্ণনা করছেন গোবিন্দের চরণের নুপুরের মাধুরী। উনি প্রার্থনা করছেন স্ফূর্তি, মম চেতসি স্ফুরতু বল্লভী বিভু। এখানে বল্লভী বিভু শব্দটা, তার মানে রাধাকান্ত। তার প্রণয়ী মঞ্জু নুপুর সিঞ্জিতম, তার অতি মধুর নুপুর সিঞ্জন আমার চিত্তে স্ফুরিত হোক। কেমন সেই নুপুরের সিঞ্জন?
কমলা বনেচর কলিন্দ কন্যকা কলহংস কণ্ঠ কল কুজিতা ধৃতম। গোবিন্দের নুপুরের ধ্বনি বর্ণনা করছেন সাক্ষাৎ ওই স্ফূর্তিতে প্রাপ্ত শ্রীপাদ লীলাস। বলছেন কমলা বনেচর কলিন্দ কন্যকা। কলিন্দ কন্যকা হচ্ছেন যমুনা। সেই যমুনার যে কমল বন আছে, এই কমল বনে বিচরণ করে হংসগুলি, রাজহংসগুলি, তারা কি খায়? তারা সেই প্রেমময় যমুনার জলে যে সমস্ত ওই কমলের মেলান, স্বর্ণ মেলান, সেই স্বর্ণ মেলান ভক্ষণ করে। সুতরাং একে তো তারা রাজহংস, তাদের কণ্ঠের নাদকে নুপুরের ধ্বনির সঙ্গে দৃষ্টান্ত দেওয়াই আছে। তারপরে তারা আবার যমুনায় থাকে এবং যমুনার জলে জাত স্বর্ণমৃণালকে খায়। সুতরাং তাদের কণ্ঠের মাধুর্যের সীমাই নেই, কিন্তু তারাও ওই আদর করছে সেই গোবিন্দের নুপুরের ধ্বনি। আদৃতং শব্দ আছে, ব্যাখ্যাকার লিখছেন যে চরণের নুপুরের ধ্বনিতে তাদের কণ্ঠের ধ্বনি পরাভূত। এই জন্য তারা অভ্যস্যমান, এখানে আদৃত মানে অভ্যাস করছে যে আমাদের কণ্ঠের ধ্বনি ওই রকম কিভাবে হয়, শিক্ষা করছে। কণ্ঠধ্বনিটি সেই রবের সঙ্গে মিশিয়ে নিতে চাচ্ছে, কিন্তু সে তো চরম মাধুর্যময়, তার সঙ্গে দৃষ্টান্ত দেওয়ার কিচ্ছু নেই। ব্যাখ্যাকার বলছেন এত গোবিন্দের নুপুরের মাধুরী কেন জানেন? এখন এই যে বল্লভী বিভু শব্দটা আছে, রাধারানীর অনুগমন করছেন, তাই রাধারানীর চিন্তা হৃদয়ে, অতএব রাধারানী যাচ্ছেন সেই পথে অনুগমন করছেন শ্যাম সুন্দর, তাই তার চিন্তাতে মহাভাবময়ীর তার নুপুরের এত আশা। তাহলে সাক্ষাৎ রাধারানীর চরণের নুপুরের কি আশা। আমাদের গোস্বামী পাদ লিখেছেন আরাধ্য প্রমদা কদা শ্রবণয়ু দ্বন্দ্বে নমন্দে নমে। উনিও লিখছেন যে আমার এই শ্রবণ দ্বন্দ্ব মন্দ। তো মন্দ শ্রবণ কাকে বলা যায়? যে শ্রবণে কিছু শোনে না, তাকেই মন্দ শ্রবণ বলা হয়, শোনা যায় না। রাধারানীর চরণের নুপুরের ধ্বনি যে কর্ণে প্রবিষ্ট হয়েছে, সেই কর্ণ মন্দ হয়ে গেছে, তার অন্য নাদ শুনবে না। অন্য নাদের মাধুর্য সেখানে কোনো প্রভাব বিস্তার করতে পারে না। এই জন্য মন্দ মানে যেন বধিরের মতো। তো বললেন আরাধ্য প্রমদাত কদা শ্রবণয়ু দ্বন্দ্বে ন মন্দে নমে। আমার যে এই বধির কর্ণ, এই বধির কর্ণের দ্বারা তোমার সেই মধুর নুপুরের ধ্বনি কবে আরাধ্য হবে, অর্থাৎ শুনতে পাবে, কবে কর্ণ নুপুরের ধ্বনিকে আরাধনা করবে। এখানেও গোস্বামী পাদ বলছেন হা কদা মম কল্যাণী বাধিজ্ঞপনিষ্যতে। হা কল্যাণী মঙ্গলময়ী শ্রী রাধে, তোমার সেই অপূর্ব নুপুরের ধ্বনি যা অমৃতাদি রসপ্রায়, গোবিন্দের সেই বেণুনাদকে ছাপিয়ে উঠেছে। আস্বাদন করলেন লীলাটি স্ফূর্তিতে, স্ফূর্তির বিরামে প্রার্থনা তবে আবার তোমার সেই নুপুরের ধ্বনি শুনতে পাব, যে আমার এই বধিরতা দূরীভূত হবে। প্রার্থনার তরঙ্গে ভাসমান শ্রীপাদের চিত্ত চলে গেল আরেকটি লীলা রাজ্যে। পরবর্তী শ্লোকে সেই লীলা স্ফূর্তি পেয়েছেন। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার সেই লীলা আমরা আস্বাদন করব। আজকে আমাদের লীলা পুষ্পাঞ্জলি কথা এখানেই বিশ্রাম।